পার্কের ভিতরে প্রবেশ করার পর আমি একটা সাইট দেখছি, হতাশ হয়েছি। তো আই হ্যাভ এ নো আইডিয়া, প্রপার সাইটগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে আপনাদেরকে দেখানোর মতো আছে কিনা। তো অলরাইট, এই মুহূর্তে এই ভিতরের অংশটুকু একটু দেখে আই ফিল গুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পুরো ব্লগ জুড়ে আপনাদের সাথে আছে আমি ক্যামেরা, আপনারা দেখছেন ব্লগ উইথ ক্যামেরা ইউটিউব চ্যানেল। অলরাইট এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি আবারও আমরা ঈদ করতেছি অ্যান্ড আমাদের ঈদে যাচ্ছি আমরা। তো আগের বারের মতো এবারও বাতিজা জুয়েল। হ্যালো বাতিজা জুয়েল। আসসালামু আলাইকুম। সৈদার বসে ওখানে একটা বাপ মানে সোয়াইকে কি সোয়াইকে যাই। তো গাইস আমরা আসলে ঈদগাহ যাইলাম, আর এখন নেক্সট প্ল্যানিং কিতা কতটুকু দেখানো যায় না দেখানো যায় চেষ্টা করবো। আর যেহেতু ব্লগ করলাম ইনশাআল্লাহ নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। আর এই ব্লগটা আমি একটু লেটে আপলোড করবো, অনেক ফুটেজগুলো কালেকশন করে অন্ততপক্ষে ভিডিওটা 15 মিনিট করিয়া তারপরে আপলোড করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সামান্য সব ফুটেজগুলো এনজয় করে। লেটস বিগিন দ্য শো গাইস, লেটস স্টার্ট। তারপর সবার সাথে ঈদের নামাজ পড়ি, সাফা করি, সেখান থেকে বাসার দিকে চলে আসি। পাশে আমার মায়ের কবর, সেখানে মায়ের কবর জিয়ারত করি। বাসার দিকে আসার পর সবার সাথে কথা বলি, আড্ডা দিই। তারপর হঠাৎ করে প্ল্যানিং হয় কোনো একটি জায়গায় ঘুরতে যাব। স্পেসিফিকলি কোনো পারফেক্ট লোকেশন সিলেক্ট করা ছিল না যে আমরা ওই জায়গায় যাব। তারপরে একটা মোটামুটি একটা জায়গা সিলেক্ট করি, করার পর আমরা গাড়ি নিয়ে বের হই এবং ওই জায়গায় যাই। এবং ওই জায়গায় যাওয়ার পর কীরকম ওই জায়গাটা, কীরকম ওই পার্কটা আপনারা দেখতে পাবেন। পুরো ব্লগটা দেখলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন বাকি সব ফুটেজগুলো। সো লেটস সি, বাকি সব ফুটেজগুলো আপনারা এনজয় করেন। আজকে স্পেশালি ঈদের ব্লগ, তো মোটামুটি কিছু শ্যুট আপনারা দেখে আসছেন। তো বাইরে বের হয়েছি একটা পার্কের উদ্দেশ্যে, যে একটা পার্কে আসবো বা কোথাও একটা ঘুরতে যাবো দেখছি একটু। বাট এই যে পার্কে আমি আসছি, এই পার্কের আমি প্রমোশন করতে চাই না বা পার্কের নাম নিতে চাই না। আপনারা পার্কের ফুটেজ দেখে অটোমেটিকলি বলবেন যে কোন জায়গার পার্কটা হতে পারে, যদি আপনারা এসে থাকেন। তো এখানে আমি পার্কের নাম দেখাচ্ছি না, কিছু দেখাচ্ছি না। তো এই পার্কের টিকিট হচ্ছে 80 টাকা, ঠিক আছে? তো এই 80 টাকা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। আর 80 টাকা দিয়ে ভিতরে ঢুকার পর আপনার কী এমন আছে, কী এমন দেখতে পারবেন সেটা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ ফুটেজে। তো আমি পার্কের নাম বলতেছি না, কিছুই বলবো না। তো আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা এই পার্কে আসবেন কি না আসবেন, পুরো ভিডিওটা দেখেন, তারপর আমি আপনাকে বলতেছি, ঠিক আছে? তো লেটস বিগিন দ্য শো গাইস, লেটস স্টার্ট। তো আমরা তো অবশেষে ঢুকেই পড়লাম। তো এই পার্কটা আসলে কোন জায়গায় বা কোন লোকেশনে সেটা আমি বলবো। তবে হ্যাঁ, এই পুরো জায়গাটা ঘুরে দেখার পর আসলে যদি বুঝতে পারে যে জায়গাটা আপনাদেরকে বলার মতো জায়গা, আপনাদেরকে দেখানোর মতো জায়গা, তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সামনে থেকে এনজয় করি কিছু ফুটেজ। তো লেটস গো গাইস।
অলরাইট, প্রথম অবস্থায় গেটের ভিতরে যখন এসে প্রবেশ করছি, এমতো অবস্থায় এই জায়গাটা দেখে মনে করছিলাম কি এমন আছে, আসলেও কি এমন আছে। এই অল্প কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটের। এখানে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে, ছোটো ছোটো বাচ্চারা যদি আসে, কিছু দুন্না আছে, ওইগুলো চড়তে পারবে, ওইগুলো একটু এনজয় করতে পারবে, দেখছি এতটুকু, আর বাইরে কিছু না। আর এই জায়গায় স্পেশালি আর তেমন কিছু নয়, আমরা একটু সামনে যাব, অন্য সাইডে যাবো, গিয়ে দেখো আসলে ওই জায়গায় কী আছে না আছে। পার্কের ভিতরে প্রবেশ করার পর আমি একটা সাইট দেখছি, হতাশ হয়েছি। তো আই হ্যাভ এ নো আইডিয়া, প্রপার সাইটগুলো দেখি, তাহলে বুঝতেই পারবো যে আপনাদেরকে দেখানোর মতো আছে কি না। তো এই সাইডে দেখতে পাচ্ছি একটা গেট আছে, এই গেটের সাইডে মূলত ভিতরে কী রয়েছে না রয়েছে একটু দেখার আমি কিউরিয়াসিটি ভিতরে আছে, যে একটু দেখতে চাই। তো দেখা যাক কতটুকু দেখি এবং কতটুকু দেখাতে পারি। আপনাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কী আছে না আছে। তো এই ভিতরে যাব, এখন দেখবো গিয়ে, আর এই সাইডগুলোর ফুটে আমরা কিছু দেখি। আর ওই সাইডে কিছু হতাশ হয়েছে আর কি। তারপর এই সাইড গেটটা দেখে একটু মোটামুটি বাপটা বাইতেছে যে না, কিছু একটা হবে। 80 টাকা ভিতরে ঢুকতে, ওরা ঢুকতেছে, আমি ওকে ঢুকবো এখন। তো আপনার কিছু ফুটেজ দেখাই, তো লেটস সি। অলরাইট, এই মুহূর্তে এই ভিতরের অংশটুকু একটু দেখে আই ফিল গুড, যে না ভালো কিছু হতে চলেছে। তো আপনাদেরকে দেখাই আসলে এই এরিয়ার ভিতরে বা এই যে গেটের ভিতরে আসলে কী আছে না আছে, সেটা আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে কিছু বুঝতে পারবেন। তো 80 টাকা দিয়ে আসলে যদি 80 টাকা এই জায়গার ভিতরে 80 টাকা দিয়ে আসেন, তাহলে 80 টাকা উসুল হবে কি না সেটা সম্পূর্ণ জানতে হলে এই সাইটের ফুটেজগুলো দেখতে হবে। তো এনজয় করো নেক্সট ফুটেজগুলো, লেটস সি। এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখলাম, এখানে 2টা ঘর আছে, ঘর কিছু কালারিং করে দেওয়া ফটো তোলার জন্য যাতে একটু বেস্ট হয় এটা। আর 2টা ফুলের গাছ আছে সাইডে, এগুলো একটু পিকচার তোলার জন্য বেস্ট হয়। আপনারা দেখতেই পারতেছেন পিছন দিকে, এই হচ্ছে মূলত এই জায়গাটা। আর এখানে 80 টাকা দিয়ে আপনি কী করবেন, কয়েকটা পিকচার তুলতে পারবেন, দেখছি আর কোনো কিছু নেই। যে যদি কোনো রাইটিং কিছু থাকতো বা কিছু চড়ার মতো কিছু থাকতো, ভিতরে ঢোকার পর 80 টাকা দিয়ে কোনো কিছু চড়তে পারবা, কোনো কিছু নিয়ে খেলতে পারবা, বা একটা জিনিস জাস্ট গুড, মানে কোনো কিছু থাকবে আপনার এখানে আসার পর, কোনো কিছু উসল হবে। পিছনে একটা ঘর দেখতে পারতেছেন, একটু পুরনো ঘর, একটু কালারিং টালারিং করা হয়েছে। আর ওই সাইডে ঘর দেখতে পাচ্ছেন, কালারিং টালারিং করা হয়েছে, এটাই। আর এখানে 2টা পিকচার তুলতে পারবেন, পিকচার তোলার জন্য মোটামুটি একটি বেস্ট জায়গা। আমরা এই জায়গার এই মতো অবস্থায় আমাদের একজন ভাই এখানে আসছেন ঘোরার জন্য। তো ওনার কাছে আমরা একটা প্রশ্ন করি, আচ্ছা ভাই, এই যে টিকিটের দাম হচ্ছে 80 টাকা, হ্যাঁ, এই 80 টাকা খরচ করে যদি কেউ এই জায়গায় আসার পর 80 টাকা খরচ করার মতো দেখার মতো কোনো কিছু আছে এই জায়গায় মনে করেন? কি মনে করেন আপনি? ভাই এখানে তো 80 টাকা টিকিট থেকে আমাইছি, আমাদের করে তো মানে যেরকম ভাবছি সেরকম মানে আমার কাছে লাগে না যে 80 টাকা টিকিট কাটতে, যে এগুলা দেখার মতো কিছু আছে। আমাইছি ঢুকছি, ঢুকার পরে মানে দেখলাম যে বিল্ডিং 2-একটা আছে, রুমাইন আছে, যে ব্যাচেলার ছেলেদের জন্য মানে এটা ঘুরার জায়গা না। আর এটা মানে আমি বুঝতে পারলাম যে এইগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, মানে তারা লাগলে জায়গা এটা তারা লাগে, মানে এটা বেস্ট। আচ্ছা, এখন কত হয়েছে ভাই একটা, যে ও যে জায়গা যে আইলা ওই সময় যে ঘুরলা, হ্যাঁ, ঘুরার পরে আপনার কিতা মনে হয় যে আপনার কেউ কিতা আপনার ব্যক্তিত্ব হইবা নি যে তারা এই আইবার লাগে, আপনি কিতা উইশ করবা যে আপনারা আমি পক্ষ ধরে এটা কইমিনো মানে বেচেলার যারা এরা দেই নয় কোনো মানে ফিলিং তো নাই, কিচ্ছু মিলতো না। যারা আছে ডাবল আছে, এরা এরা কিছু অনুভব করতে আর বা বালা ফিল পাইবা, নিরিবিলি পরিবেশ, কিন্তু হচ্ছে ডেকোরেশন ছাড়া কি লাইটিং করে জাস্ট আমার খাওয়ার আর কিছু। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ সুন্দর একটা ওপেনিং দেওয়ার জন্য ভাই। এতক্ষণ ভিডিও ফুটেজ করার পর আমি বুঝতে পারলাম যে জায়গাটার নাম মনে হয় আমার বলা উচিত।
এই জায়গার আসলে আমি যেটা বলবো যে এই জায়গাটা নিয়ে আসলে তো কিউরিওসিটি বা তো প্রশ্ন তৈরি করার কারণটা কি, একটাই রিজন, সেটা হচ্ছে যে এই জায়গায় 80 টাকাটা একটু হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে। জায়গার পরিমাণ যেরকম জায়গা ওই রকম যদি দাম হয় তাহলে মেনে নেওয়া যায়, বাট এই জায়গাটা তেমন একটা আহামরি কোনো কিছু নাই। এখানে যদি আপনি ওই রকমের টাকা খরচ করে এসে যদি ওই রকম জিনিস দেখতে না পারেন তাহলে এখানে আসার কোনো মানে নাই। সো আমি জায়গাটার খারাপ প্রমোটিং করতেছি না, বাট আমি চাইছিলাম যে নামটা উল্লেখ করবো না, বাট আপনাদেরকে নাম উল্লেখ করা দেওয়ার পিছনে কারণটা একটাই, নাম উল্লেখ করবো তো বাইরে গিয়ে, বাট এখানে উল্লেখ করবো না। আমার পিছনে কারণ একটাই হচ্ছে যে এখানে আপনি আসতে পারেন ঘোরার জন্য, বাট এখানে কাজের জন্য বেস্ট, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য নিরিবিলি একটা জায়গা আছে, ওখানে ঘুরতে পারবে, দেখছি এনজয় করতে পারবে এতটুকু। আর আমাদের মতো ছেলেরা যদি এখানে আসে ভালোভাবে ঘুরতে পারবে না, কী ঘুরবে কী দেখবে, কোনো কিছুই নাই। এগুলো আমাদের বাসায় দেখা যায়, আমাদের বাড়িতেই দেখা যায় এই যে জায়গাগুলো, এর থেকে আরও হিউজ অ্যামাউন্টের জায়গাগুলো আমাদের এখানে আছে। সো এখানে আপনি আসলে কী দেখবেন, এখানে আসার পর আপনি তেমন একটা ফিল পাবেন না। সো আমি নামটা উল্লেখ করবো ভিডিও শেষে, তো চাই থাকুন, এনজয় করুন। তো লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউজ। অল রাইট এভরিওয়ান, সকাল থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত ঘুরলাম, অনেক কিছু দেখলাম। দেখার পর যতটুকু মনে হলো যে 80 টাকা দিয়ে এই জায়গায় ঘোরার মতো কিছুই নেই। না পাবেন খাওয়ার কিছু, না পাবেন মুখ ধোয়ার পানি, কোনো কিছুই না, জাস্ট ঘুরতে পারবেন। আর এই জায়গাটা একদম পারফেক্ট এবং স্থানীয় জায়গা। আমি বলবো কিসের জন্য জানেন? একমাত্র গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য। এই আমাদের মতো বেচালার ছেলেরা আসবে, ফের মধ্যে নিয়ে আড্ডা দিবে, মোটেও নয়। তার সাথে বাড়িতে বালিশ মুড়িয়ে ঘুমানো অনেক বেটার এখানে না আসা থেকে। আমি অনেক চেষ্টা করছি ফেসটা একটু দেওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, প্রচুর গরম, মোটামুটি অনেক ভালো একটা গরম, তো মুখটা একটু ধুইব, মুখ ধোয়ার কিন্তু কোনো একটা ব্যবস্থা নেই। সুইমিং পুল আছে, সুইমিং পুলে পানি নেই, যাই হোক এটা বাদ দিলাম। তারপর ভাবছি যে কিছু খাওয়া দাওয়া করবো, ওয়াটার বা পানি একটা কিছু কিনে তারপর মুখ ধুয়ে নেবো, ওইটার ব্যবস্থা নেই। তাহলে এখানে আসলে এই জায়গাটার নাম বলে দিই, যেটা বলতে চাইছিলাম শেষ ভিডিও শুরু থেকে, এটা বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে শিলং পার্ক। তো আমরা দিছি আর কি, মানে শিলংকে একটু যদি বাট্টর করে সিলেটি ভাষায় কী হয় ওইটা দিছি আর কি। তো ওইটার সময় এটা ভালো না, এখানে আসবেন না, আসলে আপনাদের কোনো এনজয় করতে পারবেন না। দশটা থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আপনি ঘুরতে পারবেন, চোখ করতে এটাই। আর এই হচ্ছে আজকের এই ব্লগ, আজকে ঈদের ব্লগ এই ছিল। আর রহমান ভিডিও শ্যুট করতেছেও, তো ওকে দেখাই। তো রহমান কিতা অবস্থা? অনেকক্ষণ ধরে তো আমরা ঘুরলাম, আসলে তখন কিতা বুঝো ঠিক আছে, আবার দরকার আছে মনে বলছি, হ্যাঁ আবার দরকার না, আমার 80 টাকাও গেল, আমার পানিও খাইতে পারলাম না, মুখকান ধুইতে পারলাম না, সব কিছু মিলিয়ে একটা অসহ্যকর খাবার। তো এই ভিডিওটা কিলা উল্টো হয়েছে, আলটা পাল্টা হয়েছে জানাই না, তো সব কিছু মিলিয়ে ভিডিওটা দেখবা। আজকের মতো ব্লগটা এ পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, হ্যাভ ফান, টাটা।